হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি পেশোয়ারি চিকেন রেসিপি, যেটা কিনা একদম অল্প মশলায় অল্পতেই এটা যে কেউ বানাতে পারবে। হয়তো অনেকেই মনে করে যে অনেক কিছু দিতে হবে, পেশোয়ারি বিফ মনে হয় শুধু বড় লোকরাই খাবে, না, এটা একদম ভুল কথা। আমি যেভাবে তৈরি করেছি এটা যে কেউ বানাতে পারবে। সবাই কিন্তু দেখবেন পেশোয়ারি বিফ রান্না করে কিংবা পেশোয়ারি চিকেন রান্না করে ঘি দিয়ে। আমি আজকে তেল দিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেখাচ্ছি। তো ঘরে থাকা তেল দিয়েই আপনারা পেশোয়ারি বিফ রান্না করতে পারেন কিংবা পেশোয়ারি চিকেন রান্না করতে পারেন। তো আজকে আমি পেশোয়ারি চিকেন রান্না করে আপনাদের সাথে দেখাচ্ছি, মানে মুরগির মাংসটা। আমি এখানে লাল মুরগির মাংস রান্না করব। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি এবং বাকি মশলাগুলো দিয়ে দেব। একটা একটা করে প্রসেসটা আপনারা দেখতে থাকুন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো, তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। আমি কিন্তু এটা আমার নিজস্ব রেসিপি, আমি কারো দেখে এটা করিনি, কারণ পেশোয়ারি বিফ কিংবা পেশোয়ারি চিকেন যারা রান্না করেছেন তারা সবাই কিন্তু ঘি দিয়ে রান্না করেছেন এবং বড় বড় টুকরো দিয়ে পেঁয়াজ রান্না করেছেন, আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে রান্না করেছেন। এরকম আমি আমার মতো রান্না করছি, একদম ইজিলিভাবে যে কেউ এই রেসিপিটা বানাতে পারবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এখানে আছে আদা বাটা এবং রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে রসুন বাটা এবং আদা বাটা। পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটুকু মাংস আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মাংস যতটুকু। একটা টমেটো নিয়েছি কিউট করে। অনেকেই দেখেছি যারা বেশিরভাগ পেশোয়ারি বিফ রান্না করছে আস্ত টমেটো এবং আস্ত পেঁয়াজ এগুলো দিয়ে, আর আমি কিন্তু টুকরো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কয়েকটা কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু আরও কয়েকটা আমি দেব। দেখতে থাকুন ভিডিওটি, ফুল রেসিপি দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করছি। আর আসলেই কিন্তু এটা অসাধারণ হয়েছিল, বিশ্বাস করেন, এতটাই স্বাদ হয়েছিল। রেসিপিটা ফুল রেসিপি দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় কালার এসেছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাস আমি একদম ইজিলিভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। যারা যারা ধৈর্য সহকারে দেখছেন আশা করি বুঝতে পারছেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই পেশোয়ারি চিকেন রান্না করে নিচ্ছি। তো মশলাটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করব না, এই ছিল মশলা। এবার কিন্তু মাংস দিয়ে দেবো। যেহেতু এটা লাল মুরগি, এটা ছিল দেশি মুরগির মতো লাল মুরগির মাংস হয়। আমি চামড়া সহ সুন্দর করে এটা ক্লিন করে ছোটো ছোটো পিস করেছি এবং ডিমগুলো আমি আলাদা করে লাস্টে দিয়ে দেবো, তাই ডিমগুলো এখন দিচ্ছি না। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা মাংস দিচ্ছি আমি, পুরো মুরগি নয়, অল্প করে একটু মাংস আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এবং ঘরে আমরা সবাই খেয়েছি। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছিল এবং টেস্টি হয়েছিল। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, কোনো মশলাই দিতে হয়নি, দেখতেই পাচ্ছেন। অল্প মশলায় সব কিছুতেই এত সুন্দর একটা দামি রেসিপি হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন এক্ষুনি মনে হচ্ছে খাওয়া যাবে এরকম একটা অবস্থা, কষা কষা মাংস। তবে না, এটা যেহেতু দেশি মুরগি সেই জন্য এটাতে একটু ঝোল দেওয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু ঝোল দিয়ে দেবো। মাংসটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লোভনীয় একটা কালার এসেছে।
এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা সুন্দরভাবে কুক হয়, সেই কারণে একটুখানি পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে পানি আরও একটু বেশিও দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন ঝোল খেতে, সমস্যা নেই, এটা ঝোল দিয়ে রান্না করা যায়। আমি একটু কষা কষা ভাব রাখবো, সেই জন্য অল্প করে ঝোল দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। লাস্টে আবার নামানোর সময় এই চামচ দিয়ে আরও 1 চা চামচ ঘি দিয়ে দেবো। তো ঘি না দিয়েই কিন্তু এই রেসিপি বানাতে পারবেন আপনারা। আমি যেহেতু এটা একটুখানি ঘি দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আপনারা ঘি ছাড়াও শুধুমাত্র তেল দিয়ে আমি যেরকম রান্নাটা করেছি ওইরকমই করতে পারেন। তো কিছু সময় পর ঢাকনাটা খুলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেই ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 2 মিনিট রান্না করলেই ডিমগুলো কুক হয়ে যাবে, সেই জন্য ডিমটা দিয়ে আমি নাড়াচাড়া করে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো দেখতেই পারলেন খুবই সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার আমি চুলাটা অফ করে দেব। মাশাআল্লাহ, খুবই লোভনীয় কালার এসেছে এবং দেখতে অসাধারণ হয়েছে। আমি আপনাদের সাথে এটা একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কতটা ঘনত্ব এবং খুবই ভালো লাগছে। এটা কিন্তু আমার নিজস্ব একটা রেসিপি, কারণ পেশোয়ারি বিফ কিংবা পেশোয়ারি চিকেন যারা রান্না করেছে সবারটা আলাদা, আর আমার এটা একদমই আলাদা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশেই থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কতটা লোভনীয় কালার এসেছে মাশাআল্লাহ, এবং একটা ডিম এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ একটা কালার এসেছে কিন্তু, এবং সত্যি যেটা গ্রানটা এত ভালো আসছিল গ্রানটা, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, লোভনীয়, খুবই লোভনীয় হয়েছিল। আবারও আমি ট্রাই করব অবশ্যই, আর আবারও আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। খুবই ভালো লাগছে, তাই আবারও ট্রাই করবো আমি। তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার রেসিপিটা দেখলেন, আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।